हे गाइस वेलकम बैक टू माय চ্যানেল। আজকে আমি বানাবো মিল্ক শেক উইথ কিটক্যাট। আচ্ছা, কিটক্যাটের মিল্ক শেক বানানোর জন্য এখানে আমি একটা কিটক্যাট নিয়ে নিয়েছি। এখানে আমি 3টে পার্ট নেব, এর একটা পার্ট রাখবো গার্নিশের জন্য। তো 3টে আমি ঝাল করে ছাড়িয়ে ভেঙে মিক্সারের মধ্যে দিচ্ছি মিক্স করার জন্য। দেন আমরা এখানে অ্যাড করবো চকলেট সিরাপ। হয়তো তোমরা এটা বাজারে 10 টাকার মতো প্যাকেট পেয়ে যাবে, তো তোমরা ওটা নিয়ে নেবে, বা তোমাদের থাকলে বাড়িতে অ্যাভেলেবেল তাহলে তো আরও ভালো। তো এখানে আমি 10 টাকার দামে 2টো চকলেট সিরাপ নিয়েছিলাম। দেন আমি এটা আমাদের দিয়ে দিচ্ছি। এরপর আমি নিয়েছিলাম একটা আইসক্রিম কোয়ালিটি ওয়ালসের। তো এখানে আমি 3 চামচ আইসক্রিম দেবো। আচ্ছা, তোমরা চাইলে অন্য রকমের ফ্লেভারও দিতে পারো এখানে, বাট আমি এখানে ভ্যানিলা আইসক্রিমটা নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে দেবো দুধ। আর দুধ দেওয়ার পরে তোমরা অবশ্যই তোমাদের গ্লাসের পরিমাণ মতো দুধটা দেবে। আর এরপর দেবে তোমরা চিনি। চিনি দেওয়ার পর এখানে আমি 2 চামচ চিনি অ্যাড করেছিলাম। তারপর এটাকে ভালো করে আমরা মিক্সারে মিক্স করে নেব। আর তোমরা চাইলে এটা পরে তোমরা চকোবারও অ্যাড করতে পারো বা চকলেট আরও অ্যাড করতে পারো, তাহলে টেস্টটা আরও বেশি বাড়বে। আমাদের মিক্স করে আমি একটা বটলে নিয়েছি, এটা তোমার বেশিরভাগ দেখবে কোল্ড কফি ক্ষেত্রে ইউজ হয় বেশিরভাগ। তো এখানে আমি একটা সিরাম, চকলেট সিরামটা অ্যাড করছি বটলের মধ্যে, যেটা আমি গার্নিশের ক্ষেত্রে করছি। তো চারিদিক দিন চকলেটটা ছড়িয়ে দিই। তারপর মিল্কশেক সেটা আমরা দিয়ে দেবো। আর তোমরা প্লিজ এটা ট্রাই করো, অ্যান্ড ট্রাই করার পর প্লিজ আমাকে কমেন্টে জানাও ঠিক কেমন খেতে এটা। এরপর আমরা গার্নিশের জন্য এখানে আইসক্রিমটা দিয়ে দেবো, যেটা আমার রাখা ছিল। তো আচ্ছা, তোমরা এখানে পুরো বটলটা ভরে দেবে না, একটু কম করে দেবে, যাতে তোমরা গার্নিশের সময় আইসক্রিমটা দিলে তোমাদের পুরো না ভরে গ্লাস থেকে না বেরিয়ে যায়। তো আমারটা ঠিক। দেন আমরা আইসক্রিম অ্যাড করবো গার্নিশের জন্য। তারপর ক্যাডবেরি অ্যাড করবো, যেটা আমার রাখা ছিল কিটক্যাটটা। তারপর উপর থেকে আমি আরেকটু আইসক্রিম দিয়ে লুকটা আরও বেশি ভালো। তো রেডি আমাদের মিল্কশেক। আর সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল। এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ আমাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। বা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।